প্রথম স্ত্রী আমিনা তৈয়বা, তিনি একটা অভিজাত ফ্যামিলির মেয়ে। আমিনা তৈয়বার বাবা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং আমিনা তৈয়বা নিজে ছাত্র জীবনে ছাত্রী সংস্থার সাথে জড়িত ছিলেন, মোটামুটি অথেন্টিক সোর্স থেকে প্রাপ্ত। এবং তার বাবা মামুনুল হক সাহেবের প্রথম শ্বশুর, তিনি জামাত ইসলামীর শুভাকাঙ্ক্ষী, জামাত ইসলামীকে তিনি নিয়মিত এয়ানত দিয়ে থাকেন। যদিও মামুনুল হক সাহেব এ বিষয়ে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন যে তার স্ত্রী তার শ্বশুরেরা জামাতের সাথে জড়িত নয়, এ কথাটা মিথ্যা কথা। তার শ্বশুরবাড়ির টোটাল ফ্যামিলি জামাতের সাথে জড়িত। জামাত ফ্যামিলির মেয়ে প্রথম স্ত্রী, এটা সত্য কথা। মামুন সাহেব তো বিভিন্ন বিষয়ে মিথ্যা কথা বলেছেন, সেটা প্রমাণিত হয়েছে এবং তিনি তো স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা সহ এটা তো স্বীকারই করেছেন। এর মানে সত্য কথা হচ্ছে তার প্রথম স্ত্রী আমিনা তৈয়বা এবং তার শ্বশুর তারা জামাতপন্থী। মামুনুল হক সাহেব যে জামাতের প্রতি অনেকটা সফট কর্নার রাখতেন, জামাতের প্রশংসা করতেন, শিবিরের প্রশংসা করতেন, এ কারণে চরমনায়ের পক্ষ থেকে মামুনুল হক সাহেবকে জামাতের দালাল বলা হতো। আল্লামা আহমদ শফীর লাশের খাটিয়ে ধরার ক্ষেত্রেও জামাতের সেক্রেটারি, শিবিরের সভাপতি কেন ধরেছে, এজন্য মামুনুল হক সাহেবকে দায়ী করা হয়েছে। কেন মামুন সাহেব জামাতের প্রতি একটা সফট কর্নার রাখতেন? এর কারণ হচ্ছে তার স্ত্রী বিভিন্ন সময়ে মামুনুল হক সাহেবকে জামাত বিষয়ে মোটিভেট করতেন, জামাতের প্রতি সফট কর্নার তৈরি করতে সক্ষম হয়েছেন। এবং এই বিষয়ে বিভিন্ন সময় আগে তার স্ত্রীর সাথে বিভিন্ন মনোমালিন্য ঝগড়াও হতো বলে আমার কাছে তথ্য রয়েছে। এবং